হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো অযোগ্য ট্রেলার নিয়ে। তো এটা রিলিজ করছে 7ই জুন এবং আমরা সবাই জানি 7ই জুন আর একটা বড় সিনেমা রিলিজ করছে, যেটার নাম হচ্ছে বুমেরাং। তো অর্থাৎ এক প্রকার বলতে গেলে প্রসেনজিৎ ভার্সেস জিৎ একটা মেগা ক্লাস কিন্তু হতে চলেছে এবং দুই জায়গা থেকে কিন্তু বড় কাজ আসতে চলেছে। একটা গ্রাসরুট এন্টারটেনমেন্টের আর একটা সুরিন্দর ফিল্মসের খুবই বড় কাজ, কারণ প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি এটা এমনিতেই একটা হাই ক্রিয়েট করতে দিতে পারে। আবার তাদের 50তম সিনেমা এবং পরিচালকের নাম কৌশিক গাঙ্গুলি। তো ট্রেলারটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। এবং এই সিনেমাটার ট্রেলার দেখে এমনটা কি বলা যেতে পারে যে বুমেরাং কোথাও গিয়ে একটু হলেও এবার চাপে পড়তে পারে? তো সেটা নিয়েই কথা হবে, তার জন্য পুরো ভিডিওটা দেখো। তো একদম প্রথমে যদি অযোগ্য ট্রেলারটা নিয়ে কথা বলি, ট্রেলারটা বেশ কয়েকটা জিনিস আমার খুব পজিটিভ লেগেছে। প্রথম যেটা আমার লেগেছে, যে ট্রেলারটাকে যেভাবে কাট করা হয়েছে, শুরুতেই যে একটা দেখতে পাবে রেল লাইনের ওপর ট্রেন যাচ্ছে প্রবল বেগে, এবং তার সঙ্গে সঙ্গে একটা সেই বাচ্চাদের যে খেলনা থাকে সেটা খেলনাটা পুরোপুরি ঘুরছে। এবার সেই দুটো সিনের আলাদা আলাদা ব্যাপার রয়েছে, সেই দুটো সিনকে যেভাবে একসাথে জোড়া হয়েছে সেটা দেখতে খুব ভালো লাগছে। তারপর যেভাবে গল্পটা স্টার্ট হচ্ছে, যেভাবে ট্রেলারটা আমাদের কাছে প্রেজেন্ট করছে, আমাদের কিন্তু গল্প খানিকটা বুঝতে দিচ্ছে, আবার খানিকটা বুঝতে দিচ্ছে না। মানে গল্পটা কিভাবে এগোবে সেটা সম্বন্ধে কিন্তু আমাদের কোনো আইডিয়া করতে দিচ্ছে না, যেটা অর্ধাঙ্গিনীর ক্ষেত্রেও ছিল। কৌশিক গাঙ্গুলির সিনেমা অর্ধাঙ্গিনী যারা দেখেছে তারা জানে যে ওটাও এক প্রকারের অন্যরকম একটা কাজ ছিল। কিন্তু একটা টাইমও সিনেমাটা আপনাকে বোর করবে না। সিনেমাটার স্ক্রিন প্লেটা এমনই, পুরো মানে আপনাদেরকে বসিয়ে রাখবে, এবং ট্রেলার দেখে আপনারা কিন্তু পুরো গল্প কিরকম হবে তখন আন্দাজ করতে পারেননি। তো এইটার যে ট্রেলারটা সেটার ক্ষেত্রেও কিন্তু একই ট্রিটমেন্ট কাজে লাগানো হয়েছে। গল্পটা দেখে আপনারা ফিল করতে পারছেন যে হ্যাঁ, এরকম গল্প এর আগেও দেখেছি, কিন্তু সেটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে প্রশংসনীয়। এবং যে জিনিসগুলো ভালো লেগেছে তার মধ্যে প্রথম হচ্ছে বুমবাদার এখানে লুক। বুমবাদার লুকটা দারুণ লাগছে, তাকে হেভি মানিয়েছে। এবং তার এখানে যে পারফরমেন্সটা দেখতে পাচ্ছি, আমার মনে হয় বহুদিন পরে বুমবাদার কেরিয়ারের একটা সেরা পারফরমেন্স, মনে রাখার মতো একটা চরিত্র আমরা হয়তো কোথাও গিয়ে পেতে চলেছি। কারণ বুমবাদা এখন তো নানা সিনেমায় পাঠ করে, কিন্তু মনে রাখার মতো চরিত্র আমরা খুব একটা দেখতে পাই না। এখানে বুমবাদার চরিত্রটার মধ্যে একটা ভিলেনিয়াস ব্যাপার রয়েছে, অনেকটা সেই ডার সিনেমা শাহরুখ খানের কথা মনে করে দিচ্ছে। ওরকম মাসাপিল হয়তো নেই, কিন্তু ফিলটা ওই রকম দিচ্ছে। তো এখানে বোঝাই যাচ্ছে যে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা একসময় ছোটবেলায় খুব ক্লোজ ছিল একে অপরের। তারপর তো ঋতুপর্ণার বিয়ে হয়েছে শিলাজিতের সঙ্গে। এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবার ঋতুপর্ণার সঙ্গে যোগাযোগ তৈরি করতে চাইছে, যে কারণে আস্তে আস্তে শিলাজিতের সঙ্গে নিজের বন্ধুত্ব তৈরি করছে, তাকে নিজের দখলে আনার চেষ্টা করছে এবং ওদের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে। সেটা বোঝাই যাচ্ছে, নানা সময় দেখা যাচ্ছে শিলাজিতের আঘাত লাগছে, কোথাও কোথাও সে পড়ে যাচ্ছে। তো সেগুলোর পেছনে কি বুমবাতা দায়ী, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চরিত্রটা দায়ী, নাকি কোনো অন্য কারণ রয়েছে? আবার মাঝে মাঝে যেভাবে চরিত্রটা বলছে যে তার মাকে যে এটা শেষ না করতে পারলে আমাদের গল্পটা ইনকমপ্লিট থেকে যাবে। তো এটার মাধ্যমে প্রসেনজিৎ যে চরিত্রটাকে প্রচণ্ড পরিমাণে রহস্যময় করে রাখা হয়েছে আমাদের কাছে। এবং সবথেকে একটা বড় কথা কি, প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি 50তম সিনেমা বলে পুরো ফোকাসটা ওই জুটিটার দিকে কিন্তু রাখা হয়নি। গল্পের চরিত্রদের উপর জোর দেওয়া হয়েছে, গল্পের একটা সুন্দর প্লট রাখা রয়েছে, যেখানে প্রসেনজিৎ ঋতুপর্ণার দেখা হওয়াটাই হয়তো খুব ডিফিকাল্ট হয়ে যাবে সিনেমাতে, যে কারণে সিনেমাটা দেখতে আরও বেশি আপনার ভালো লাগবে। প্লাস গানগুলো তো ভালো রয়েছে, গানগুলো শুনতে খুব ভালো লাগছে। ঋতুপর্ণার চেয়েও প্রসেনজিৎকে আমার অনেক বেটার লাগছে মানে এই সিনেমাটাতে। পারফরমেন্সের কথা আমি যাচ্ছি না, লুকিং ওয়াইজ যদি বলি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দুর্দান্ত লাগছে এবং শিলাজিতেরও পারফরমেন্স যেটুকু যা দেখতে পাচ্ছি খুব সুন্দর। বহুদিন পর শিলাজিৎকে এরকম একটা পার্ট আমরা করতে দেখছি, যেটা ইম্পর্টেন্ট একটা ভূমিকা রয়েছে। তো সেখানে কিন্তু তার কাজও ভালো, বাদবাকি প্রত্যেকের পারফরমেন্স ভালো লাগছে, গানগুলো ভালো। এবং ট্রেলারটা যেটা বললাম, এডিটিংটা খুব সুন্দর হয়েছে, গল্পটা কিন্তু অনেকটা লুকিয়ে রাখছে আমাদের কাছে। তো এটা একটা খুব অন্যরকম কাজ হতে চলেছে। কৌশিক গাঙ্গুলি অনেকদিন পর এই ধরনের সিনেমা বানাচ্ছে। কৌশিক গাঙ্গুলি যখন লক্ষ্মী ছেলে বানায়, অর্ধাঙ্গিনী বানায়, আমার খুব ভালো লাগে সিনেমাগুলো দেখতে। তো এটার মধ্যে সেই ফিলটা কোথাও গিয়ে রয়েছে এবং আই থিঙ্ক এটা কিন্তু কোথাও গিয়ে একটা সেই ম্যাজিক ক্রিয়েট করতে পারবে বলেই আমার ধারণা। এবার যেটা প্রশ্ন হচ্ছে, এই সিনেমাটা কি বুমেরাংকে কোথাও গিয়ে চাপে ফেলতে পারে? তাহলে উত্তরটা কিন্তু একদম কিন্তু ডিনাই করা যাবে না। অবশ্যই কিন্তু চাপে ফেলতে পারে। তার কারণ প্রথমত হচ্ছে আমাদের অডিয়েন্স। আমাদের অডিয়েন্স এখন কি ধরনের সিনেমা পছন্দ করছে। আপনারা ঠান্ডা মাথায় ভেবে দেখুন, অর্ধাঙ্গিনী যখন এসেছিল, অনেকের ধারণা ছিল সিনেমাটা হয়তো সেরকম বিজনেস করতে পারবে না। দিনের শেষে দেখা যায় অর্ধাঙ্গিনী একটা দারুণ বিজনেস করেছে। অপরদিকে রিসেন্টলি রিলিজ হওয়া এটা আমাদের গল্প। তো যে অডিয়েন্সের জন্য সিনেমাটা বানানো, তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রবলভাবে কিন্তু অ্যাক্টিভ। অপরদিকে কিন্তু যদি দেখা যায় বুমেরাং, সেটাও খুবই বড় কাজ। কিন্তু এই মুহূর্তে বড় কাজ যেরকম ধরনের হিট হওয়া উচিত আমাদের বাংলাতে, সেটা পারিয়া হোক, সেটা মির্জা হোক বা বুমেরাং হোক, যেগুলো বেসিক্যালি আরও চলা দরকার, যেগুলো চললে ইন্ডাস্ট্রি হয়তো আরও দূর এগোবে, সেগুলো কিন্তু চলতে একটু হলেও প্রবলেম ক্রিয়েট হচ্ছে। বুমেরাং যদি শুধু আসতো, যে চাপটা কম থাকতো, সেখানে যদি প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির একটা 50তম সিনেমা আসে, সেটা ট্রেলার যদি এতটা ইমপ্রেসিভ হয়, সেটার গান যদি এতটা মনে দাগ কাটতে পারে, তাহলে কিন্তু এটা কিন্তু ব্যাপার যে, যে অডিয়েন্স অযোগ্যর অডিয়েন্স, তারা কিন্তু বুমেরাংয়ের অডিয়েন্স এই মুহূর্তে অনেকটা বেশি অ্যাক্টিভ। তো মাল্টিপ্লেক্সে যে লড়াইটার ব্যাপার ছিল, মাল্টিপ্লেক্সে জিতদের একটা বেটার কালেকশন দরকার, যেটা বুমেরাংয়ের মধ্যেও রয়েছে, যে ফ্যামিলি অডিয়েন্সের জন্য বানানো কাজ। তো লড়াইটা কিন্তু খুব জমজমাট হবে। এমন নয় যে একদম বুমেরাং চাপে পড়ে যাবে, বা এমন নয় যে অযোগ্য চাপে পড়ে যাবে। দুটোর মধ্যে আই থিঙ্ক হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। তবে হ্যাঁ, অবশ্যই আমার মনে হয় কোথাও গিয়ে প্রথম দিকে বুমেরাংয়ের থেকে একটু হলেও কিন্তু এগিয়ে থাকার চান্স কিন্তু অযোগ্যর থাকবে। তার বড় কারণ হচ্ছে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি এবং তার সঙ্গে কৌশিক গাঙ্গুলি, এবং তার সঙ্গে যে অডিয়েন্সের জন্য বানানো কাজ, তারা এই মুহূর্তে বাংলায় সবথেকে বেশি অ্যাক্টিভ।
আর আশা করা যায় ওয়ার্ড অফ মাউথ ভালো হলে হয়তো বুমেরাংও পরে পিক আপ নেবে। তবে শুরুতে বা প্রথম দিকটা আমার মনে হয় কিন্তু অযোগ্য ভার্সেস বুমেরাং লড়াই একটু হলেও অযোগ্য চাপে ফেলবে বুমেরাংকে। কারণ জিতের রিসেন্ট টাইমে ফ্যামিলি অডিয়েন্সের জন্য কাজ কম রয়েছে, অপরদিকে বুমবাদা প্রচুর কাজ ফ্যামিলি অডিয়েন্সের জন্য এনেছে। তো মাল্টিপ্লেক্সে বুমবাদার যে পিক আপ অডিয়েন্সটা রয়েছে মাল্টিপ্লেক্স, সেটা কিন্তু বেটার। তো সিঙ্গেল স্ক্রিনে হয়তো বুমেরাং বেটার চলতে পারে, মাল্টিপ্লেক্সে কিন্তু অবশ্যই প্রথম দিকে কিন্তু কোথাও গিয়ে এগিয়ে থাকবে অযোগ্য। এবং আমরা সবাই জানি মাল্টিপ্লেক্স কালেকশনটি এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমার তো মনে হয় একটু হলেও জিদ্দার কপালে এবার চাপ রয়েছে। তাও চাইবো দুটো সিনেমাই ভালো হোক, দুটোই বেটার চলুক, দুজনকেই ইন্ডাস্ট্রিতে দরকার। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি জাস্ট আমার বক্তব্য রাখলাম। আমি মনে প্রাণে চাই বুমেরাং অনেক অনেক বেটার চলুক, কারণ এমন সিনেমা ইন্ডাস্ট্রিতে চলা অনেক অনেক বেশি দরকার। এবার সবটা অডিয়েন্সের হাতে। আমি অডিয়েন্সের দিক বিচার করে জাস্ট বললাম যে কি হতে পারে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।